বাংলাদেশের প্রথম বাটারফ্লাই বা প্রজাপতি পার্ক। এখানে প্রজাপতি পালন করা হয়। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সিনথিয়া ইসলাম ফ্রম সিনথিয়াস ডায়েরি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমরা রওনা দিয়ে দিলাম প্রজাপতি পার্কের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেন আমরা পৌঁছে গেলাম প্রজাপতি পার্কে। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল 100 টাকা এবং 3 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিটের মূল্য ছিল 50 টাকা। দেন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। কেউ যদি পরিবার বা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে চান তাহলে এই প্লেসটা অনেক ভালোই হবে। নেট দিয়ে ঘেরা রয়েছে। এখানে প্রজাপতি রাখা হয়, তবে আপনার চোখে প্রাকৃতিক প্রজাপতি ধরা না পড়লেও অসংখ্য কাপল প্রজাপতি দেখতে পাবেন এখানে। তো চলুন আমরাও ঘুরে দেখি কোথায় কি আছে প্রজাপতি পার্কে। যদিও তারা দাবি করেছে তাদের এখানে বহু প্রজাতির প্রজাপতি রয়েছে, তবে আমার চোখে পড়েনি। পার্সোনালি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। সেখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করতে পারে। ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল সহকারে বারবিকিউ পার্টিও করতে পারবেন, এখানে সেই ব্যবস্থাও রয়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রজাপতি মিউজিয়ামে। এখানে সকল প্রজাপতির জেনেটিক নাম এবং ব্যাখ্যা রয়েছে। এখানে একটা ঝর্ণা আছে যেটা একদম হুবহু প্রাকৃতিক ঝর্ণার মতো দেখতে। প্রজাপতি পার্কের লোকেশনটাই তো আপনাদের বলা হয়নি। চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নেভাল একাডেমির 15 নম্বর রোডের পাশেই 6 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক। আমার ছেলে তো এখানে এসে মহা খুশি। তারপর আমরা মা ছেলে মিলে একটু দোলনা খেলছিলাম। প্লেজনের পাশে ছোট্ট একটা লেক আছে যেখানে আপনারা বোট রাইড করতে পারবেন। সবকিছু মিলিয়ে পার্কটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।